13 তারিখ লকডাউনের কথা বলেছে আওয়ামী লীগ, ঘোষণা দিচ্ছে, তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়াচ্ছে। সরকারের বক্তব্য কি? আমরা সত্যিকার অর্থে আমরা আওয়ামী লীগকে তো দেখি না, কোথায় আওয়ামী লীগ আছেটা কই? আপনি দেখেন 3-4টা লোক একটা মিছিল করে একটা ভিডিও নিলে আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ লস্ট হিজ প্লেস। বাংলাদেশের সোসাইটিতে আওয়ামী লীগ এত ভয়াবহ রকমের কিলিং করে, ম্যাসাকার করে আওয়ামী লীগ আমাদের সোসাইটিতে তার একটা অবস্থানটা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের ওল্ডেস্ট পার্টি, আমি তো অস্বীকার করছি না। আওয়ামী লীগের 71-এর একটা মহৎ রোল ছিল, আমি ওইটাও অস্বীকার করছি না। কিন্তু আপনি যখন এইগুলোকে সামনে রেখে আপনার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এগুলো থাকার সত্ত্বেও আপনি যখন পুরো কদর্যভাবে বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করায় নেশায় উন্মত্ত হন এবং তারপরে আপনি সরি না বলেন, তখন আপনাকে কে নিবে? মানুষ তো তার তো চিন্তা ক্রমশ চেঞ্জ হয়। আপনার ভাই আপনার প্রতি অন্যায় করলো, আপনি আপনার মায়ের পেটের ভাই, কিন্তু আপনার প্রতি দিনের পর দিন অন্যায় করলো, আপনার ছেলেকে সে টর্চার করলো, আপনি কি করবেন? আপনি আস্তে করে তার থেকে সরে দিবেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে তার পুরো চিন্তা ভাবনা অন্যদিকে নিয়েছে, বিশেষ করে ইয়াং ছেলে মেয়ে। আপনি আওয়ামী লীগের নাম নিতে দেখেন কাউকে? আমি তো দেখি না। আমি গ্রামে যে আওয়ামী লীগে অনেককে দেখি যে তারা অন্যান্য পার্টিতে জয়েন করেছে, আর তাদের তো নেত্রী সবাইকে বলছেন যে বাংলাদেশের 18 কোটি মানুষ হচ্ছে টেরোরিস্ট, ঠিক না? তা আমি এক মানুষকে তখন একটা গভর্নমেন্ট বা একটা পুলিশ ফোর্স একজনকে টেরোরিস্ট বলা মানে হচ্ছে তাকে খুন করার সে একটা রাইট পেয়ে যাওয়া। তো উনি কি আমাদেরকে খুন করার একটা খুঁজছেন, মৌকা খুঁজছেন? উনি আমাদেরকে সবাইকে খুন করে আসবেন? 18 কোটি লোককে খুন করে আসবেন? উনি অন্ধ হয়ে গেছেন এবং সাথে সাথে উনার পুরো যে লিডারশিপ টোটালটা অন্ধ হয়ে গেছেন। এত ভয়াবহ কিলিং হয়েছে যেটা সবার কাছে ভিডিও আছে, সবাই দেখছে। আপনি যাত্রাবাড়ি থানার সামনে যে কিলিংটা হয়েছে সেটার 6500 ফুটেজ আছে, একটা ইন্টারন্যাশনাল রাইটস গ্রুপ সেটা জোগাড় করেছে। দেখেন কি পরিমাণ ফুটেজ আছে, কীভাবে পুলিশ খুন করেছে, পুলিশ কার অর্ডারে খুন করেছে। ওইটাও ইউএন রিপোর্টে স্পষ্ট আছে যে শেখ হাসিনার অর্ডার।